যারা আরবে যান তারা জানেন তায়েফের জমিনে শাকসবজি বেশি হয়। জবানটা খুইলা কোন না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আমি বলবো আমার নবীর মহব্বত, প্রেম, ভালোবাসা, পরিপূর্ণ আদর্শ যার মধ্যে আছে তার মধ্যে হিংসা থাকতে পারে না, অহংকার থাকতে পারে না, কি না থাকতে পারে না, রিয়া থাকতে পারে না, সুদ থাকতে পারে না, ঘুষ থাকতে পারে না, মিথ্যা কথা বলতে পারে না, নামাজ ছাড়তে পারে না। জোরে জোরে কন্যা বাজান কথা ঠিক কিনা? গভীর মনোযোগ। আমি বলতেছিলাম উহুদের যুদ্ধে, মনে আছে নি কথাটা? হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু অংশগ্রহণ করেছে। বাজানরে শত্রুরা তীর মারছে, তীর বাজান কি মারছে? তীর মারছে। শত্রুদের তীরের আঘাতে হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চোখ কাইটা গো দুইটা টুকরা হইয়া গালের মধ্যে বাজান ঝুল্লা রইছে, মানে গালের মধ্যে লটকায়া রইছে। চোখটা বাজান গালের মধ্যে জ্বলন্ত অবস্থা, রক্ত ঘরঘরায়া পড়ে, রক্ত জড়জড়ায়া পড়তেছে। বাজান রে আমরা একটা কাটার গায়ে সহ্য করতে পারি না, একটা সুয়ের গায়ে আমরা সহ্য করতে পারি না। হযরত কাতাদার চোখটা কাইটা গেছে, বাজান রে ঘরঘরায়া রক্ত পড়তেছে। এমন ভাবে রক্ত পড়ে রে, কেমন যন্ত্রণা গো, যন্ত্রণার মধ্যে হযরত কাতাদা আমার নূরের নবী রে বলে না নারে তাকবীর, নারে সালাত, সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ। সবাই জবানটা খুলে কইতেন আল্লাহু আকবার। বাজান চোখ কাইটা গেছে, কিন্তু নবীরে কথা কয় না। নবীরে আমরা কেন নবী নবী করি? নবীর নাম যতই জপি ততই মজা লাগে। জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? গভীর মনোযোগ। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখটা কাইটা দুইটা টুকরা হইয়া গালের মধ্যে লটকায়া রইছে, বাজান গালের মধ্যে ঝুললা রইছে। হযরত কাতাদা আমার নবীরে খুঁজে, সুবহানাল্লাহ কইতেন না? আমার নবীরে খুঁজে কাটা চোখটা লইয়া হাঁটতেছে, হাঁটতেছে, বাজান যাইতেছে, যাইতেছে, যাইতে যাইতে আমার নবীর দরবারে গিয়া হাজির। সবাই জবানটা খুইনা কইতেন না সুবহানাল্লাহ? কাটা চোখটা লইয়া গো আমার নবীর দরবারে হাজির হইয়া আমার নবীরে সালাম দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, আমি উহুদের যুদ্ধে অংশগ্রহণ করছি, শত্রুরা তীর মারছে, তীরটা আমার চোখের মধ্যে লাগা, নবী গো আমার চোখটা কাইটা গেছে, আমার চোখ দিয়া রক্ত আসতেছে গো নবী। আমার বাজানে রে আমার মায়ার নবীর সালাম দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো যদি অনুমতি দিতেন আমি একটা কথা কইতাম। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ? বাজানলে আগে নবী চিনো, নবী ছাড়া কোনো উপায় নাই, নবী চিনো, নবী ছাড়া কোনো গতি নাই। আমার আল্লাহ কো আমার বন্ধু খুশি, আমি আল্লাহ খুশি। আমার আল্লাহ কো আমার হাবিব খুশি, আমি মাওলা খুশি। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ? সবাই জবানটা খুইলা কইতেন আল্লাহু আকবার। তোমার প্রেমে এতো জ্বালা নবী গো, জ্বলতেছে অন্তরে। না ঘুমাই গেছেন কেমন? হ্যাঁ ঘুমাইবেন তো, এমন ঘুম ঘুমাইবেন ফুলারা মাইয়ারা পাশে বইয়া আব্বা আব্বা কইয়া কানবো, জবাব দেওয়ার ক্ষমতা থাকবে না। জোরে বলো কথা ঠিক কিনা? তোমার প্রেমের তো জ্বালা কোনা, তোমার প্রেমের তো জ্বালা জ্বলতেছে অন্তরে, যত জ্বালাও জ্বলতে রাজি, যত জ্বালাও জ্বলতে রাজি,
তোমারে জালা জোরাই না, জালা জোরাই না রে, কোন জালা জোরাই না, জালা জোরাই না রে। ভালোবাসি বাসিতে থাকো, জোরে কোন কথা ঠিক কিনা? ভালোবাসি বাসিতে থাকো, কোন না? ভালোবাসি বাসিতে থাকো, নবীজি তোমারে একটুখানি ভালোবাসা, একটু আরে ভালোবাসা দিও তুমি, আমার জালা জোরায় না, জালা জোরায় না রে, জালা জোরায় না, জালা জোরায় না রে। সবাই জবানটা খুলে কইতেন না আল্লাহু আকবার, জবানটা খুলে কইতেন না ইয়া রাসূলুল্লাহ। বাজান আপনার মনে আছে চোখটা কই যে লটকাই রইছে, কাটা চোখটা লইয়া নবীরে সালাম দিয়া নবী গো একটা অনুমতি দিলাম, একটা কথা কইতাম। আমার নবী অনুমতি দিলেন, দেওয়ার পরে নবীর সাহাবী ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার ঘরে নতুন স্ত্রী আছে, এই চোখটা আমার প্রয়োজন, আপনি আমার চোখটা ভালো করে দেন। এ সোনারগাঁও গ্রামের মানুষ, আপনার বিশ্বাস হয়নি আমার নবী চোখটা ভালো করতে পারবো না, কথা কয় না পারবো না, নবীর সম্মান দিছে কাছে। তো আপনি ফিলিয়া করে লাভ আছে, আমি ফিলিয়া করে লাভ আছে? আল্লাহ দিয়েছে নবীর সম্মান, তোমার হিংসায় হবে কি? কোন আল্লাহ দিয়েছে আমার নবীর সম্মান, কোন আল্লাহ দিয়েছে আমার নবীর সম্মান, তোমার হিংসায় হবে কি? এই নবীর সাথে বিয়াদবি করলে, নবীর সাথে বিয়াদবি করলে আমলে লাভ হইব কি? এ যুবক, নবীর সাথে বিয়াদবি কইরা সারা জীবন আমল করলে কোনো লাভ হবে না, কথা কয় না, কোনো লাভ হবে? গভীর মনোযোগ। নবী গো, ও মায়ার নবী, আমার ঘরে নতুন স্ত্রী আছে, আমার চোখটা প্রয়োজন, আপনি আমার চোখটা বালা কইরা দেন। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ, সবাই জবানটা খুইলা কইতেন না আল্লাহু আকবার। বাজানে রে, আমার মায়ার নবী হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া কো, কাতাদা রে, চোখ শহীদ হলে বেহেশত পাবে, সুবহানাল্লাহ। জবানটা খুলে কইতেন আল্লাহু আকবার। চোখ শহীদ হলে জান্নাত পাবে, চোখ শহীদ হলে তুমি বেহেশত পাবে। তুমি কি বেহেশত চাও না চোখ চাও? সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। তুমি কি বেহেশত চাও না তুমি চোখ চাও? বাজান রে, গভীর মনোযোগ। গ্রামে কিছু কিছু সর্দার আছে, গ্রামে কিছু কিছু মাতবার আছে, কিন্তু আমাদের এলাকায় কিন্তু সর্দারই কয়, আবার কিছু কিছু জায়গার মধ্যে মাতবার কয়, কিছু কিছু জায়গার মধ্যে প্রধান্য কয়। জুরুকন কথা ঠিক নেই, এক দেশের বলি আরেক দেশের, তো আঙ্গু দেশের সর্দার দেখবেন বাজান কিছু কিছু সর্দার আছে কথা কয় কম, কথা কয় দুম দূরে তাহে 5 মিনিট পর পর একটা কথা কয়, কিন্তু তার একটা কথার ওজন হচ্ছে 40 মণ। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আবার কিছু কিছু সর্দার আছে 5 মিনিটে 500 কথা কয়, তার কথার কোনো ভ্যালু নাই। আবার যেই লোক চিন্তা কইরা 5 মিনিট পরে কথাটা বলছে, এই কথার ওজন অনেক, একটা কথা দিয়ে মিটিংটা কমপ্লিট। জোরে জোরে কোন এরকম হয় না বাজান? তো আমার নবী কো, কাতাদা
চোখ শহীদ হলে জান্নাত পাবে, চোখ শহীদ হলে তুমি বেহেশত পাবে। তুমি কি চোখ চাও বেহেশত চাও? হযরত কাতাদা কো নবী গো আমি চোখও চাই বেহেশত চাই। জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। কিন্তু ভাবলেন আমার মায়ার নবী, নূরের নবী, নুরানি চেহারা মুবারকের দিক তাকাইও। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কো নবী গো আমি চোখও চাই আবার বেহেশতও চাই। জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। দেখেন বাজান আমার নবীর সাথে কেমন প্রেম করছে। আমার নবীরে হযরত কাতাদা ডাক দিয়া কো নবী গো চোখটা বালা কইরা দিবেন আপনি, আর বেহেশতটা দিয়া দিব আমার আল্লাহ। আল্লাহ হইল রব্বুল আলামিন, আর আমার নবী হলো রহমাতাল লিল আলামিন। জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কো নবী গো চোখটা বালা কইরা দিবেন আপনি, বেহেশত দিব আমার আল্লাহ। দুই বন্ধুরে সম্মান দিয়া কথা কইছে। জবানটা কইলা কইতেন না সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই বন্ধুরে সম্মান দিয়া যে কথাটা কইল, আমার নবীর কাছে বড় ভাল লাগছে। আমার নবীর কাছে কাতাদার কথাটা শান্তি লাগছে। আমার মায়ার নবী একটা মুস্কি হাসি দিয়া হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া কো কাতাদা রে কাতাদা। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। চোখটা যে বাজান কই জুল্লা রইছে মনে আসেনি? বাজান গালের মধ্যে লটকায়া রইছে। গভীর মনোযোগ, তোমার সম্মান আমার আল্লাহ বাড়ায়া দিব। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। সবাই জবানটা খুইলা কইতেন না আল্লাহু আকবার। বাজানে রে নবীজির পরিপূর্ণ আদর্শ আমাদের মধ্যে বাজান থাকার দরকার আসেনি? কথা কয় না আসেনি? পরিপূর্ণ আদর্শ যার মধ্যে থাকবে লোকটার মধ্যে 5 ওয়াক্ত নামাজ দরকার আসেনি? আরো জোরে জোরে কন্যা দরকার আসেনি? গভীর মনোযোগ, নবীজির পরিপূর্ণ আদর্শ যার মধ্যে থাকবে, আমি বলবো বাজান রে ওই লোকটা ফজরের নামাজ ছাড়বে না, যোহরের নামাজ ছাড়বে না, আসরের নামাজ ছাড়বে না, মাগরিবের নামাজ ছাড়বে না, ইশারের নামাজ ছাড়বে না, তাহাজ্জুদের নামাজ ছাড়বে না। 5 ওয়াক্ত নামাজ আপনি পড়বেন গো। ফজর পড়বেন, যোহর পড়বেন, আসর পড়বেন, মাগরিব পড়বেন, ইশা পড়বেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন। নামাজের কথা কত খারাপ লাগতেছে নাকি বাজার? আমি স্টেজে বসে কিন্তু বলছি বর্তমান যুগে ওয়াজের অভাব নাই, সুরে গায়, সুন্দরে শুনে, কিন্তু ফজরের নামাজ পড়ে না। জোরে জোরে কোন কথা ঠিক কি না? অনুরোধ করে বলে যায় বাজান ফজর পড়বেন, যোহর পড়বেন, আসর পড়বেন, মাগরিব পড়বেন, ইশা পড়বেন, তাহাজ্জুদ পড়বেন, আল্লাহর জিকির করবেন, নবীর মহব্বতে বেশি বেশি করে দরুদ শরীফ পড়বেন। বাজান টাকা লাগবে না, পয়সা লাগবে না, একদিন দেখবেন ঘুমের ঘরে স্বপ্নে যুগে বাংলা ঘরের ভিতরে মক্কা মদিনা জিয়ারত নসিব হয়ে যাইতে পারে। জোরে বলো পারে কি পারে না? নারে তাকবীর, নারে রিসালাত, সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ। সবাই জবানটা খুইলা বলি আল্লাহু আকবার। সবাই জবানটা খুইলা বলি বাজান ইয়া রাসূলুল্লাহ। আব্বারে আরেকটা অনুরোধ আপনারা আমি কইরা যাই, আমার সময় কিন্তু কম, আমার পর প্রধান আকর্ষণ আসবে, এই জন্য বাজান আমি একটু তাড়াহুড়া করতেছি। তবে সংক্ষেপে কয়েকটা কথা কইয়া যায়। বাজান আপনি যে ফজর পড়বেন, আপনি যে যোহর পড়বেন, আপনি যে আসর পড়বেন, আপনি যে মাগরিব পড়বেন, আপনি যে ইশা পড়বেন, আপনি যে তাহাজ্জুদ পড়বেন, আপনি যে হজ করবেন, পাশাপাশি মা বাবার খেদমতের দরকার আসেনি? জোরে জোরে কোন না দরকার আসেনি? এখন আপনি নামাজ পড়লেন, হজ করলেন, প্রত্যেক বছর বছর মক্কা শরীফ গিয়ে হজ করলেন, ফুস্টারও হাজি লাগাইলেন, তখন দেখা গেছে আপনি মা বাপরে খাওয়ান দেন না। লাভ বলি কথা কান্না কোনো লাভ হবে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ
তোমার প্রতিপালক নির্দেশ দিয়েছেন যে তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করিও না এবং তোমরা মাতা পিতার সাথে সদ্ব্যবহার করিও। এ গাউসিয়া পুকুর পাড়ের মানুষ, এ সোনারগাঁও গ্রামের মানুষ অনুরোধ করে কইয়া যায় গো, মার সাথে খারাপ ব্যবহার কইরো না, আব্বার সাথে খারাপ ব্যবহার কইরো না। বর্তমান যুগে কিন্তু এগুলি বাজান বেশি হচ্ছে। আমার বাজান আদি কাপড়ের পাঞ্জাবি পরে, রেশমের চামড়ার মতো পাতলা কাপড় পরে, নিচের এক সাইজ গেঞ্জিটা দেখা যায় বাজান রে, দেখতে দেখা যায় ভদ্র, কিন্তু মা বাপরে খাওয়ন দেয় না। এমন কিছু নিষ্ঠুর সন্তান সমাজে আছে কিনা? এ যুবক, মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, হাফেজ বলেন, কারি বলেন, পীর বলেন, মুফতি বলেন, মুহাদ্দিস বলেন, যে যতটুকু বড় সম্মানী হয়েছে, আমি পাগলা মাহতাবউদ্দিন ইব্রাহিম কইয়া যায় তাদের উপরে তাদের মা এবং বাবার দোয়া আছে। জোরে বলুন কথা ঠিক কিনা? কারণ মা বাবার দোয়া ছাড়া বাজান কেউ সম্মানী হতে পারে না। আচ্ছা, মা নাই কে একটু হাত তুলেন তো দেখি। মা মা আরে এতিমের অভাব নাই। আচ্ছা, আব্বা নাই কে একটু হাত তুলেন তো দেখি। হাত নামান। প্রশ্ন করতে পারেন হুজুর, আমাদেরকে আপনি কেন হাতগুলি তুলাইলেন? যারা হাতগুলি তুলছে তারা ওই দইয়েতি। জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? যারা হাতগুলি তুলছেন তারা ওই এতিম, কারো মা নাই, কারো বাবা নাই। আমি বলি যার মা নাই বাপ নাই তার মতো পুরা কবাল আর কেহ নাই। জোরে জোরে কন্যা বাজান কথা ঠিক কিনা? যার মা নাই রে, আব্বা নাই রে, অনুরোধ করে কইয়া যায় এ গাউসিয়া পুকুর পাড়ের মানুষ, সোনারগাঁও গ্রামের মানুষ অনুরোধ করে বলে যায় আব্বার কবরটা জিয়ারত কইরো, আম্মার কবরটা জিয়ারত কইরো। কারণ কবরের পাশে দাঁড়াইলে মনটা নরম হয়, কবরের পাশে দাঁড়াইলে দিলটা নরম হয়। মায়ের কবরের পাশে দাঁড়াইয়া যাইবি রে, তোমার কি মার কথা মনে নাই? যেই মা নিজে না খাইয়া তোমারে গাওয়াইছে, যে আব্বা ঈদের দিন সকাল বেলা পুরান পাঞ্জাবি কিন্দা তোমারে নতুন কাপড় পরাইছে। আইরে মা মা মা, বাবার মতো আপন কেউ নাই। তোমার কি মনে নাই মাঘ মায়া কোন কন্যা শীতের রাত্রিতে ডান পাশে তোমারে শোয়াইয়া দিলে তুমি প্রস্রাব কইরা ভিজাইয়া দিছো, তোমার মা তোমারে বাম পাশে রাখছে, বাম পাশে শোয়াইলে বাম পাশের জায়গাটা প্রস্রাব কইরা ভিজাইয়া দিছো। তোমার মা আবার তোমারে বুকটার মধ্যে রাখছে, বুকের মধ্যে রাখার পরে বুকের জায়গাটা তুমি পায়খানা কইরা বড়াইয়া দিছো। আরে জনম দুঃখিনী মা প্রস্রাব রে প্রস্রাব মনে করে নাই, পায়খানাকে পায়খানা মনে করে নাই, আতর গোলাপের মতো মনে করে লালন পালন করে বড় বানাইয়া কেমন মা বুঝি শুয়া রয়েছে গো অনেকের অন্ধকার কবরে। ঈদের দিন পুরান কাপড় কিনছে, তোমারে নতুন জামা পরাইছে, এমন আব্বারে তুমি কেমনে বুইল্লা গেলা? আব্বা রাগ করেন না, এমন কিছু নিষ্ঠুর সন্তান আছে মারে যে মাটি দিয়াইছে, আব্বারে যে মাটি দিয়াইছে আর কবরের পাশে ঘন ঘন যায় না। জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? তুমি যে মারে কবরে রাই গাইলা, আব্বারে যে কবরে শুয়াইয়া আইলা রে, তোমার মা তোমার বাবা তোমারে তো নিজে না খাইয়া খাওয়াইছে, তুমি কেন যাও না মারে দেখতে? তুমি কেন যাও না বাবাকে দেখতে? হায় রে ওই জিয়ারত তুমি কেন যাও না সাক্ষাৎ করতে? জিয়ারত করতে গেলে গো চোখের পানি যদি ছাড়ো বাজান রে, চোখের পানির দাম কম না বেশি? জোরে জোরে কন্যা বাজান, কম না বেশি? আর এক ফোঁটা দুধের দাম আরে কাটিয়া গায়ের ছাপ পাপুস বানাইয়া দিলে ঋণীর সুদ হবে না।
এমন দরদি বলবে কেউ হবে না আমার মা আম্মা কোনা, এমন দরদি বলবে কেউ হবে না আমার মা আম্মা। মাঘ মায়া শীতের রাত্রে আমারে রাখছে মায়ের বুকে, দিয়া দিছে মায়ের পরনেরই কম্বল। জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? মাঘ মায়া শীতের রাত্রে আমারে রাখছে মায়ের বুকে, আরে দিয়া দিছে মায়ের পরনেরই শাল। আমায় রাখিয়া শুকনা জায়গায়, বলো আমায় রাখিয়া শুকনা জায়গায়, ভিজা জায়গায় শুইছেন মায়। হাইরে এমন দরদি বলবে কেউ হবে না আমার মা মা, এমন দরদি বলবে কেউ হবে না আমার মা মা। এই যার মা কবরে, এই যার আব্বা কবরে, বাজান একটু গভীর মনোযোগ দেন। আম্মার সাথে আব্বার সাথে যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে, আম্মার সাথে আব্বার সাথে যারা সৎ ব্যবহার করবে, আমার আল্লাহ খুশি না বেজার? আব্বা আম্মার সাথে যারা ভালো ব্যবহার করবে, আমার নবী খুশি না বেজার? আমার বাবার নবীর আদর্শ তার মধ্যে থাকবে। আমি বলতে চাই লোকটা কিন্তু মা বাবার সাথে খারাপ ব্যবহার করতে পারে না। জোরে জোরে কন্যা বাজান কথা ঠিক কিনা? নবীর আদর্শ তার মধ্যে থাকবে, ওই লোকটা বেনামাজি হইতে পারে না। জোরে জোরে বলো কথা ঠিক কিনা? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। সবাই জবানটা খুলে বলি আল্লাহু আকবার। বাজান রে, এই বৃষ্টির পানি দিয়া কবরের আযাব ঠান্ডা হয়ে, লন্ডনের খবর পাইলাম, আরবের খবর পাইলাম, মালয়েশিয়ার খবর পাইলাম, কত রাষ্ট্রের খবর পাইলাম, কত দেশের খবর পাইলাম। পুকুরের বারে বাঁশের জারের নিচে অন্ধকার কবরে মা শুয়া রইল রে, আব্বা শুয়া রইল রে। আমরা তো কবর দেশের খবর পাইলাম না। জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? বাজান রে, এমন মার জন্য দোয়া করার দরকার আসেনি, বাবার জন্য দোয়া করার দরকার আসেনি। সবাই মহাব্বতে বলি লা ইলাহা, সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মার জন্য কাঁদবেন, বাবার জন্য কাঁদবেন, আর পড়বেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়ুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া পড়া যদি কোনো নেক সন্তান কাঁদবে, চোখের পানি ছাইরা দিবে। বাজান রে, বৃষ্টির পানি দিয়া কবরের আযাব ঠান্ডা হয় না, বন্যার পানি দিয়া কবরের আযাব ঠান্ডা হয় না, কুয়াশার পানি দিয়া কবরের আযাব ঠান্ডা হয় না, বর্ষার পানি দিয়া কবরের আযাব ঠান্ডা হয় না, এই দুনিয়ার কোন মেশিনের পানি দিয়া বাজান কবরের আযাব ঠান্ডা হয় না। বাজান রে, কোন এক সন্তান যদি কান্দা দেয় চোখের পানির উসিলায়, আমার আল্লাহ মা বাবার কবরের আযাব মাফ কইরা দে। সবাই বলি সুবহানাল্লাহ।